Students, how are you? I think you are fine. My name is Kanan Devi, Assistant Teacher, Agrabad Government Colony High School. Today I am going to discuss another part of parts of speech, that is verb. So welcome to online class. আজকে আমরা parts of speech এর ভাবটা নিয়ে পড়ব। চলো তাহলে শুরু করা যাক। What is verb? A word or phrase that describes an action, condition or experience is a verb. আচ্ছা, আমরা বাংলায় বলিনি ভার্ব বলতে আমরা আসলে কি বুঝি? যে ওয়ার্ড দ্বারা বা ফ্রেজ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকেই তো আমরা কি বলবি? ভার্ব বলি। তাহলে এখানে আছে describes an action or condition or experience is a verb. তোমাদের শুধু সংজ্ঞা জানলে হবে না, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটাকে আমরা ক্লিয়ার করে নিতে পারবো। যেমন আমরা যদি বলি রান, তাহলে আমরা বলি দৌড়ানো, কি রাখা, ফিল মানে অনুভব করা। তাহলে এগুলো দ্বারা কোনো অ্যাকশন প্রকাশ পাচ্ছে বলে এগুলোকে বলা হচ্ছে ভার্ব। The grammatical forms of verb includes number, person and tense. তাহলে গ্রামাটিক্যাল ফর্মস অফ ভার্ব, তাহলে এখানে গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, সেখানে ভার্ব বলতে ভার্বের যে নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে ভার্বটা পরিবর্তিত হয়ে যায়। তাহলে চলো আমরা এবার ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশন অফ ভার্ব ফাংশনের উপর ভিত্তি করে ভার্বকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো আমি একটা ডায়াগ্রাম আঁকছি। ভার্বকে প্রথমে ভাগ করা হয়েছে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। আমি এখানে সংক্ষেপে দিচ্ছি, তারপর তোমাদেরকে ডেফিনেশনগুলো দেওয়া হবে বা কাকে বলে দেওয়া হবে। ফিনিট ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্বকে প্রথমে দুই ভাগে করছে, একটা হচ্ছে ফিনিট এবং একটা নন ফিনিট। ফিনিট মানে হচ্ছে আমরা বাংলায় বলি সমাপিকা, আর নন ফিনিট মানে অসমাপিকা। যে ভার্ব দ্বারা কর্মটা বা কাজটি পরিপূর্ণত্ব প্রকাশ করতে পারবে, তাহলে তাকে বলা হয় ফিনিট ভার্ব। আর নন ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আর পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ফিনিট ভার্বের সাহায্যের প্রয়োজন হয়, তাকে বলা হয় নন ফিনিট ভার্ব। যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলতে পারি, হি is waiting he is waiting to see you. আমি এই এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি। দেখো তোমাকে এখানে ওয়েটিংটাও একটা ভার্ব, আবার সিটাও একটা ভার্ব। তাহলে দেখো ওয়েটিংটা হচ্ছে এখানে আমরা ফিনিট ভার্ব, ইজ ওয়েটিংটা ফিনিট ভার্ব, আর টু সি এখানে সিটা হচ্ছে নন ফিনিট ভার্ব। কেননা এটা দ্বারা এটা যদি আমরা এখানে গ্রামাটিক্যালি যদি বলি, আমরা যদি এখানে হিকে পার্সনটাকে পরিবর্তন করে দিই, বা নাম্বারকে পরিবর্তন করি, বা টেন্স পরিবর্তন করি, এই সির কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি
এখানে ইজ ওয়েটিংটা পরিবর্তিত হয়ে যাবে। যদি এখানে টেন্স পার্সন পরিবর্তন করি তখন ওই ফিনিট ভার্বটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে তাহলে আমরা বললাম কি পার্সন, নাম্বার এবং টেন্স অনুসারে ফিনিট ভার্বটা পরিবর্তিত হবে, কিন্তু নন ফিনিট ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপর আসো তোমাদের বইয়ে নন ফিনিট ভার্বের আরও কিছু ক্লাসিফিকেশান আছে, সেগুলো তোমাদের বইয়ে তোমাদের হলো 9-10 উঠলে পাবে তোমরা, কিন্তু ক্লাস 8-এ শুধুমাত্র ফিনিট ভার্বের ক্লাসিফিকেশানগুলোই দেওয়া আছে। সেজন্য আজকে আমরা শুধুমাত্র ফিনিট ভার্বটাই করব। ফিনিট ভার্ব তাহলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। প্রিন্সিপাল মানে হচ্ছে বা প্রিন্সিপাল বা মেইন, আর অক্সিলারি হচ্ছে সাহায্যকারী বা হেল্পিংও বলা হয়, হেল্পিং ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। মানে ট্রানজিটিভ ভার্ব মানে একটা অবশ্যই অবজেক্ট লাগবে, আর ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। তারপর অক্সিলারি ভার্ব দেখো 4 প্রকারের আছে। এটা হচ্ছে ডু, আর ডু মানে ডু, ডাজ, ডিড, ডু ভার্ব, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তোমাদের কাছে দেওয়া হবে। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এবং মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। তাহলে এবার আমরা একটু এক্সাম্পলগুলো দেখে নিই। এটা auxiliary verbs and verb phrases. An auxiliary verb also called a helping verb accompanies a main verb. তাহলে অক্সিলারি ভার্ব মানে আমরা সেই ভার্বগুলো বুঝাবো যে ভার্বগুলোর পরে একটা মেইন ভার্ব থাকবে। টু এক্সপ্রেস ইটস টেন্স, মুড অর ভয়েস মানে মেইন। তাহলে এই অক্সিলারি বা মূল কথা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে একটা কি থাকবে, একটা মেইন ভার্ব থাকবে। আর দ্য মোস্ট কমন অক্সিলারি ভার্বস আর বি, ডু অ্যান্ড হ্যাভ। তাহলে আরেকটা আমরা বলছিলাম মডেল, তাহলে এটাও আছে। তাহলে বি বলছে এম, ইজ, আর, was, were, being, being. Do হচ্ছে does, do, did. Have, verb, have, has, had, having. Model verb auxiliary verbs can, could, may, might, shall, should, must, ought to, will, would. তাহলে এই মডেল ভার্বগুলো কি হচ্ছে, দে নেভার চেঞ্জ দেয়ার ফর্মস। তাহলে আমরা দেখি মডেল ভার্বগুলো কখনো তারা তাদের রূপকে পরিবর্তন করে না। এরপর আসো প্রিন্সিপাল ভার্বে। প্রিন্সিপাল ভার্বকে আমরা দেখাইছিলাম দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটা ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ বলতে আমরা কি বলছিলাম একটু আগে, হোয়েন এ ভার্ব টেকস অ্যান অবজেক্ট, একটা অবশ্যই অবজেক্ট নেবে, ইট ইজ কল্ড ট্রানজিটিভ। তাহলে আমরা এই এক্সাম্পলে দেখতেছি হি হ্যাজ কিকড দ্য বল। এখানে কিকটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কেননা এই ট্রানজিটিভ ভার্বটি একটি অবজেক্ট গ্রহণ করেছে, হি হ্যাজ কিকড। তাহলে আমরা সাধারণত হি হ্যাজ কিকড বললে অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সেজন্যই নেওয়া হচ্ছে একটা অবজেক্ট, দ্য বল। উই শেয়ার্ড দ্য আইডিয়া। তাহলে এখানে শেয়ার্ড বললেও হচ্ছে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, সেজন্য একটা অবজেক্ট গ্রহণ করছে, দ্য আইডিয়া। এই জন্যই
কিক এবং শেয়ার আর ট্রানজিটিভ ভার্বস বিকজ দে হ্যাভ অবজেক্ট অ্যান্ড without this object, the ball and the idea he has kicked and we shared are incomplete. আমরা যে এতক্ষণ যা বলছিলাম সেটাই। তাহলে এই অবজেক্টগুলো ছাড়া এই ভার্বগুলো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বলে যারা অবজেক্ট গ্রহণ করে সেই জন্যই এই ভার্বগুলোকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপর আসো intransitive verb. When an object doesn't take an object, it is called intransitive verb. And transitive এর অপোজিট, তাহলে এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে শাউটেড হচ্ছে she shouted loudly, loudlyটা তো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো শাউটেডটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। শি ওয়াজ সিঙ্গিং, তাহলে এরপরে কোনো অবজেক্ট নেই, সেজন্যই সিঙ্গিংটাও হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এভাবে ডগস বার্ক, শি ইজ লাফিং, তাহলে বার্ক এবং লাফিং এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখা যায় কিছু ইনট্রানজিটিভ ভার্বও আবার ট্রানজিটিভ রূপে পরিবর্তন করা যায়। সাম ভার্বস ক্যান বি বোথ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ডিপেন্ডিং অফ হাউ দে আর ইউজড ইন সেন্টেন্স। স্যার সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হচ্ছে সে তার উপর ভিত্তি করে ট্রানজিটিভ ভার্ব আবার ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা ট্রানজিটিভ বলতে বুঝি ইনট্রানজিটিভ ভার্বও ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো দেখো শি স্যাং, তাহলে আমরা এতেই বোঝা যাচ্ছে যে সে গান করেছিল, তাহলে অর্থ প্রকাশ হয়েছে। যদি আমরা এটাকে আবার একটা অবজেক্ট দিয়ে বলি শি স্যাং এ সং, এটা বললো এটাকে হয়ে যাচ্ছে ট্রানজিটিভ অবজেক্ট গ্রহণ করতেছে। তাহলে একইভাবে আরও কিছু এক্সাম্পল দিচ্ছে দ্য বেল র্যাং, তাহলে হি র্যাং দ্য বেল, এখানেও একই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভ হিসেবেও ব্যবহৃত হয়েছে। এই ছিল আজকের মতো আলোচনা তোমাদেরকে আমি আরেকটু দেখো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে আবার রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব হিসেবেও প্রকাশ করা হয়েছে। কিভাবে দেখো, যে ভার্বগুলো রেগুলার ভার্ব বলা হচ্ছে দোজ ভার্বস দ্যাট ফ্রম দেয়ার ফার্স্ট পার্টিসিপল উইথ ডি অর ইডি আর রেগুলার ভার্ব। আমরা ভার্বের শেষে শুধুমাত্র ডি অথবা ইডি যোগ করে যে ভার্বগুলোকে প্রেজেন্ট থেকে ফার্স্টে রূপান্তর করে ফেলতেছি, তো সেই ভার্বগুলোকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলোকে প্রেজেন্ট থেকে ফার্স্টে রূপান্তর করতে গেলে ভেতরের পরিবর্তন মানে হিউজ পরিবর্তন আসতেছে, তাদেরকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে দিস টাইপ অফ ভার্ব undergo considerable change when changing forms. এ ছিল মোটামুটি আজকের মতো আছে। যেমন গো যখন বলতেছি তখন ওয়েন্ট হয়ে যাচ্ছে, রান যখন রানকে রেন হয়ে যাচ্ছে, তাহলে মানে হিউজ একটা পরিবর্তন আসতেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মতো আজকের মতো এই আলোচনা। তোমরা একটা হোমওয়ার্ক দিলাম এখানে, এই হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করবে এই ভার্ব দিয়ে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস। এই গ্যাপগুলো ফিল আপ করবে। এই ভার্বগুলোর যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া হয়েছে সেগুলোর সঠিক ফর্ম লিখে গ্যাপটা ফিল আপ করবে। তোমরা শুধুমাত্র আনসারগুলো লিখবে, লিখে তোমরা অ্যাসাইনমেন্টে লিখে ফেলবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে।